হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। এখন বাজে সকাল 6:30 আর আমি কেন রেডি হয়ে গেছি, তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তোমরা তো জানোই যে আমার সকালবেলায় পড়ানো থাকে। তো সেই মতোই পড়াতে চললাম আর পড়িয়েও নিলাম। পড়িয়ে এসে যখন বাড়ি এলাম দেখছি মা আমার ফেভারিট খাবার করেছে, কড়াইশুঁটির কচুরি আর ঘুগনি। তারপর ব্রেকফাস্ট করে নিলাম। আর এই দেখো ভাইয়ের কাছ থেকে যে ফুলটা নিয়ে এসেছিলাম, ফুলটা তো বেশ কিছুদিন ছিল, এক সপ্তাহ মতো, তারপর এখন একদমই নষ্ট হয়ে গেছে, তাই ফেলে দিলাম। আর পাপড়িগুলো নিয়ে এসেছি পিদ্দির কাছ থেকে একটা রিয়াকশান নেওয়ার জন্য। তো পিদ্দি তো ওগুলোকে খাবার জিনিসই ভাবছিল। তারপর পিদ্দির কাছ থেকে নিয়ে গিয়ে আমাদের বাড়ির সামনে কাজু থাকে, ওকেও সেমভাবে ফুল ছেটালাম, বাট ওর রিয়াকশানও সেমই ছিল। এই ফুলদানিটা আমার দুই ভাই আমাকে গিফট করেছে। আমি ওদের ফুল নিয়ে এত জ্বালিয়েছি যে মামার বাড়ি গিয়ে মেলা থেকে এই ফুলদানিটা আমার জন্য কিনে এনেছে। তো ভাইয়ের দেওয়া গিফট খুব স্পেশাল, খুব যত্ন করে ওটাকে সাজিয়ে রেখে দিয়েছি। তারপর আমি আমার রুমটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, কারণ রুমটা খুবই অগোছালো হয়েছিল। তারপর আমি চলে এসেছি ডাইনিংয়ে আমাদের এই আয়নাটাও খুব অপরিষ্কার হয়ে গেছিলো। তো এটাকে কলিন দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, দিয়ে তারপর স্নান করতে চলে গিয়েছিলাম। আর স্নান করে চলে এসেছি এখন, আর মেখে নিচ্ছি পন্ডসের সুপার জেল ক্রিমটা। এখন তো অনেকটাই ঠান্ডা কমে গিয়েছে আর গ্রীষ্মকালে এই ক্রিমটা বেশ ভালোই, তো এটাই এখন মেখে নিচ্ছি। আর তাছাড়া বডি লোশন সব এখন মেখে নিচ্ছি। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তাদের ওখানে ঠান্ডা কেমন, চলে গেছে নাকি এখনও ঠান্ডা আছে, নাকি খুব গরম পড়ে গেছে, আমাকে কমেন্ট করে জানিও। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলায় মা আজকে বাড়ি ছিল না, তো মা ওই জন্য বলে দিয়েছিল যে সন্ধ্যাটা একটু দেখিয়ে নিতে ঠাকুরকে। এমনিতে আমাদের বাড়ির সন্ধ্যা কিন্তু মাই জ্বালে, বাট মা না থাকলে তখন আমি জ্বালি। তো আজকে ওই জন্য সন্ধ্যা জ্বালিয়ে নিচ্ছি। আর আমার সন্ধ্যা জ্বালতে খুব ভালো লাগে। তোমরা তো জানোই যে আমি বৃহস্পতিবারের পুজোটা করি, তো মাঝে মাঝে এরকম সন্ধ্যা জ্বালতে ভালোই লাগে। তা করতেই মা চলে এলো, আর মা আজকে অনেক কিছু নিয়ে এসছে খাবার। নিয়ে এসেছে একটা কাটলেট, যেটা আমি হাফ খেয়ে নিয়েছি। খাওয়ার পর আমার ভিডিও করার কথা মাথায় এসছে, একটা চিকেন পকোড়া আর একটা চপ। মা তারপর বলল যে আজকে রাতের রান্নাটা আমাকেই করতে। তো রাত্রেবেলায় মা বললো একটু আলুর দমই করে নিতে। তো আলুর দমটা এমনভাবে করব যাতে আমি ভাতের সাথেও খেতে পারি আর রুটির সাথেও খেতে পারি। তো সেই মতো দেখতেই পাচ্ছ যে আলুর দম বসিয়ে দিয়েছি, আর একটু ঝোল ঝোল। আর এই আলুর দমে কোনো এক্সট্রা কোনো কিছু মশলা দেওয়া নেই, জাস্ট এমনি পাতলা করে যে আলুর দমটা, সেই আলুর দমটাই করার চেষ্টা করছি। আর হয়েও গেছে আমার আলুর দমটা। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পারলে একটা ভালো ভালো কমেন্টও করে দিও, যাতে পরের দিন থেকে আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তো দেখো আমার আলুর দম কিন্তু হয়ে গেছে। তো দেখা হবে আবার পরের দিন। টাটা, বাই বাই।